ওয়েল, মাইক চেক, সব ঠিকঠাক, মাইক চেক, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। তো চলো স্টার্ট করা যাক। আশা করি অডিয়েবল আছে ঠিকঠাক মাইকটা। সামনে তো দেখতে পাচ্ছি মেক করেছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আফটার এ লং টাইম। অনেক দিন পর আবার এই মোটো ব্লগিং সেট আপ নিয়ে আমি ত্রিদীপ চৌধুরী একে ত্রিদি বাইকার তোমাদের সামনে। আর দেখতে পাচ্ছ আমি এখন আছি এই উত্তর চকবামানি। তো এই লাইনে আছি, আমি এখন যাচ্ছি টুয়ার্ডস চকভিগুর দিকে। অ্যাকচুয়ালি আমি এখন কাজের সূত্রেই আছি। আমার কাঁধে দেখতে পাচ্ছ ব্যাগ। তো আমি ব্যাগ নিয়ে অলরেডি কাজে বেরিয়েছি, কাজ হয়ে গেছে প্রায়, আর দুটো কল করলেই আমার হয়ে যাবে। আমার মোটো ব্লগিং করতে খুব ভালো লাগে। একসময় আমি খুব মোটো ব্লগিং করেছি, প্রচুর মোটরসাইকেলে ঘুরে বেরিয়েছি, সেই সময়গুলো এখন আর হয় না। আর তাই জন্য খুব মিস করছিলাম অনেক দিন ধরে যে এরকম মোটো ব্লগিং একটা ছোটোখাটো হোক। এখন তো যাচ্ছি না কোথাও, এখানে আশেপাশে হয়ে যাক। ড্রোনটা নিয়েও বেরিয়েছি। দেখো কি অবস্থা, এ বাবা, পুরো ড্রেন পরিষ্কার করেছে, নোংরা করে দিয়েছে হচ্ছে রাস্তা। যাকে এটা আবার শুকালে আবার নিয়ে নেবে, তার আগে তো বৃষ্টি হয়ে যাবে, কী যে হবে কে জানে। ওয়েল, আমি এখন চকভ্রমণী এই রাস্তায় আছি। খুব সুন্দর এখন লাগছে। আজকে প্রচণ্ড গরম পড়েছিল বস, সকাল থেকে রোদ, আর রোদ মানে সাংঘাতিক রোদ, টেম্পারেচার হাইফাই। আমি এখনও ভেতরে ঘেমে আছি। এই বালুরঘাট শহর থেকে অ্যারাউন্ড 16 কিলোমিটার দূরে যাব একটা জায়গায়। ওখানে দুজনকে দেখা করব, মানে কল করব, তারপর আবার ফিরে আসব। তার মধ্যেখানে একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, তার আগেই যাব ইচ্ছা আছে, কারণ ওই জায়গাটা যদি সন্ধে হয়ে যায় জায়গাটা ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারবো না। তো এইগুলো হচ্ছে মানে হিডেন প্লেস আমার এই বালুরঘাটের মধ্যে, বালুরঘাটের আশেপাশের মধ্যে। এখন আছি থানা মোড়, এটা হচ্ছে থানা মোড়, এই মনোরঞ্জনের মিষ্টির দোকান। এখন আমি ডান দিকে চলে যাব। সামনে অটোতে সবাই লাগেজপত্র নিয়ে যাচ্ছে, কারণ সব মনে হয় ট্রেনে করে যাবে। এখানে ট্রাফিক পুলিশ ধরছে যাদের হেলমেট নেই। বাবা, অন্ধকার হয়ে গেল তো। তো এই জায়গাটা এই ডিভাইডার দিয়ে পুরো ছোট হয়ে গেছে, তার মধ্যে এইদিকে অটো টোটো সব রাখা আছে। জায়গা একদম ছোট, রাস্তা ছোট, তার মধ্যে গরু হাঁটা চলা করছে। তো এই সব মিলে নিয়ে আমাদের বালুরঘাট। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের নদীর ওপারে ব্রিজ। নদীর জল প্রচুর বেড়েছে, প্রচুর বেড়েছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। কাকা একটু তাড়াতাড়ি। হ্যাঁ, তো আমি এখন স্টেশনের কাছাকাছি চলে এসেছি। পুরো একদম ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে, যার ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। এই দেখো, এই ভাই কি ধুলো রে ভাই। এই দেখো, এখানে কাজ হচ্ছে, কি সব কাজ করছে, প্রত্যেক দিনই কাজ হচ্ছে। এই যে হিল, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আপ টু হিলি পর্যন্ত এক্সটেন্ড করা হবে। হিলি পর্যন্ত এক্সটেন্ড করা হবে, কাজ হচ্ছে। ওইদিকে কাজ আটকে আছে যেটুকু আমি শুনলাম। আর এই দিক দিয়ে হচ্ছে স্টেশনের রাস্তা। এই যে স্টেশন, বালুরঘাট স্টেশন। রাস্তা প্রচুর খারাপ এখানটা, যেহেতু রাস্তা করা হয়েছে। আর অ্যাকচুয়ালি যদি আমি কথা না বলি তাহলে এরকম আসবে, এরকম করে আওয়াজ আসবে। এতটাই খারাপ। ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে না, কারণ ক্যামেরাটা হচ্ছে আলট্রা স্মুথ, রক স্টেডি, তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারছি কতটা ঠেকনা খাচ্ছি আমি। ওরে পাস,
6:11 বাজে। চলো আগানো যাক। হায়, তোর তো মোটর সাইকেল আছে, সাই সাই করে যাবি, আমার স্কুটার স্লো মোপেড। বাপরে কি গরম রে ভাই, পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছে। দেখো ভিতরে, আমি এখনো হেলমেট খুলিনি। মোটামুটি এখানেই 40 মিনিটের মতন হয়ে গেল। ও এবার ভালো লাগছে। বাচ্চা ছেলে, উফ বাবা, সব জায়গায় ঘেমে গেছি। দেখো সাইকেল, আরে মা। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে যেখানে যাচ্ছি সেখানে জানি না কতখানি তোমাদেরকে দেখাতে পারবো, চেষ্টা করব দেখানোর, কারণ অলরেডি 6:10-11 বাজে। আর ওখানে পৌঁছাতে মোটামুটি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট তো লাগবেই, ঠিক আছে? তো কতখানি কি দেখাতে পারবো, ড্রোনে তো আমার নাইট মোড সেরকম ভালো না, ড্রোনে কতখানি কি দেখাতে পারবো আই ডোন্ট নো, কিন্তু চেষ্টা করছি মোটো ব্লগটা ভালো করার। আর এই টাইমটা সত্যি দারুণ লাগে, ফাটাফাটি, মানে পুরো সূর্য মোটামুটি নেমে গেছে, একদম সন্ধ্যে সন্ধ্যে নামছে। সবাই বাড়ি থেকে বেরিয়ে গরম ভাব যেটা আছে সেটা বাইরে গিয়ে, বাইরে একসঙ্গে সবাই আড্ডা মারছে বসে, এটাও দারুণ। মানে এই জিনিসটা বালুরঘাটে খুব দেখা যায়, গ্রামে গঞ্জে, যে রাস্তায় এসে একসঙ্গে মোড়া টোড়া নিয়ে বা এমনি বসেই সবাই আড্ডা মারছে। ভাড়িলা বলে একটা গ্রাম ক্রস করে গেছি, আর সামনে বালাপুর আসছে। তো এই ভাড়িলা আর বালাপুরের মধ্যেখানে একটা ছোট্ট রাস্তা আছে যেটা ওই দিকে চলে গেছে, সেটা দিয়ে যাবো। অন্য রাস্তাতেও যাওয়া যায়, আমার ওই রাস্তাটা বিশেষ করে ভালো লাগে, তাই জন্য ওই রাস্তাতেই যাবো। এই দেখো কি অবস্থা, একটা গাড়ি রেখেছে ব্যাস। এই রাস্তা দিয়ে যেতে হবে, সামনে বালাপুর আছে। তো এই দিক দিয়ে, বাবা রাস্তা একটু খারাপ আছে রে, বৃষ্টি হয়েছে তো। এই রাস্তা দিয়ে আমরা একটা গ্রামের মধ্যে যাচ্ছি। একটু তাড়াতাড়ি চালাচ্ছি কারণ অনেকটা টাইম হয়ে গেছে, ঝপ করে সন্ধ্যা নেমে যাবে, আর কিছু দেখাতে পারবো না তোমাদের। এই জায়গাটা সত্যি ভালো লাগে, আসলে পাহাড়কে খুব ভালোবাসি তো, তাই জন্য একটু পাহাড় পাহাড় টাচ থাকলে মনে হয় যে চলো ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করা যাক। আমি আর গিন্নি কিন্তু এই জায়গাটা ডিসকভার করেছি, ফুল ক্রেডিট টু মাই গিন্নি। ও এত ঘুরতে ভালোবাসে, আনাচে কানাচে, তাই জন্য ওকে নিয়ে ঘুরাই রবিবার শনিবার ছুটির দিন। তাই জন্য এই নতুন নতুন জায়গাগুলো খুঁজে বার করি। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে চেচাই। এবার আমাদেরকে ডান দিক দিয়ে যেতে হবে, সোজা চলে গেল। এটাই রাস্তা কানেক্টিং হয়ে যাচ্ছে ওইদিকে, ওইদিকে একটা রাস্তা আছে, মেন রাস্তার উপরে কানেকশন হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে চেচাইয়ের এখানে একটা মাঠ আছে, বল খেলার মাঠ। এই দেখো, এই বল খেলার মাঠের এখানে আমি এখন রাখবো, রেখে জানি না ড্রোন থেকে কতখানি তোমাদের দেখাতে পারবো। বল খেলছে এখানে, কি সুন্দর। এখানে রাখি, ওদিকে বল খেলছে, ওরা ওইদিকে কনসেন্ট্রেট করুক, আমি আমার এইদিকে কনসেন্ট্রেট করি। এখানে বাইকটা রাখি। চলো, তো যেটা দেখানোর কথা তোকে, সেটা হচ্ছে সামনে দেখ, পাহাড়ের মতন লাগছে, ওই দেখ একদম পাহাড়ের মতন লাগছে। এখানটা হচ্ছে মালভূমি টাইপের আছে। আমাদের দক্ষিণ দিনাজপুরের এই লস্করহাটের এই জায়গাটা অনেকটা মালভূমির মতন আছে, তার মধ্যে এখানে আসলে তুই পাহাড়ের মতন জায়গাটা দেখ, একদম উঁচু, একদম এক্সাক্ট পাহাড়ের মতন, যেটা হ্যাঁ, যেটা তোমাদেরকে একটা ড্রোন শটে দেখাচ্ছে। চলো।
তো একবার দেখিয়ে দিই তোমাদের, এটা হচ্ছে পুকুর যেটা দেখালাম ড্রোন শটে। এই আমাদের বাইক স্কুটার রাখা আছে, এই হচ্ছে আমার ভাই। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যেটা দেখাতে চাইছিলাম, ড্রোনে সেরকম বোঝা গেল না, এই সামনে একটা উঁচু জায়গা আছে। এটা তোমরা যদি দেখতে চাও ভালোভাবে তাহলে তোমাদেরকে আসতে হবে এখানে। তো এখানে এসে কভার আপ হলো আমাদের অন্ধকারে ভিডিও ফুটেজ নেওয়ার পরে যে কভার আপটা দাদা করলো, এক্সিলেন্ট কভার আপ। তোমাদেরকে আসতে হবে, আসো তোমরা এখানে, জায়গাটা নিজের চোখে অনুভব করো। কোয়ালিটি হয়তো ভিডিওতে অতটা ডার্কনেসের জন্য আসলো না, কিন্তু চোখে যখন দেখবে দারুণ দারুণ, এই পুরো পুরো এরকম স্লোপ উঁচু পাহাড়ের মতন জায়গাটা, দারুণ। চলো, তো হয়ে গেল মোটামুটি কাজকর্ম এখানে। খুব সুন্দর লাগলো এসে, কি সুন্দর বল খেলা হচ্ছে এদের দেখে, সত্যি আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আমিও প্রচুর বল খেলেছি, ফুটবল, ক্রিকেট। ফুটবলে তো বেশিরভাগ আমাকে গোলকিপারই রাখতো। আজকে আবার খেলাও আছে, সেমিফাইনাল। তোকে একটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা ওই দেখ দূরে যে লাইটটা জ্বলছে, হ্যাঁ, ওই লাইটটার থেকে তোর 150 গজ ওদিকে গেলেই তোর বাংলাদেশ। আচ্ছা ওটা বাংলাদেশ বর্ডার তাহলে। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের বিএসএফ এর ওটা একটা ক্যাম্প হবে। আচ্ছা আর তুই যদি দেখিস, মানে অনুসরণ, মানে যদি বোঝার চেষ্টা করিস, দেখ পুরো লাইনভাবে পুরো ব্রাইট আছে, মানে এগুলো সব হচ্ছে বর্ডার লাইট। আচ্ছা, বর্ডার লাইট এইরকম করে সোজা চলে গেছে, দেখছিস? দারুণ না? অসাধারণ। আমি ভাবছিলাম ওটা কি, ওটা ওটা ওই বিএসএফ এর ঠেকা। চল দাদা, চলো, একটু হাগু হাগু পাচ্ছে। আরে এগুলো আবার বলছিস এগুলোতে? কেটে দেবো, কাট কাট কাট, কাট হয়ে যাবে এটা। চল। চলে এসছি বালুরঘাটে, আমার প্রাণের শহর বালুরঘাট। তো বন্ধুরা, মোটামুটি একটা ছোট্ট একটা ভিডিও তুলে ধরলাম। অ্যাজ সাচ কিছু পাহাড় পর্বত বা সমুদ্র নেই এই ভিডিওতে, এটা আমি মানছি। তবে যদি তোমরা এই মোটোব্লগটা এনজয় করে থাকো, আর যে লোকেশনটা নিয়ে গেলাম তোমাদেরকে ভার্চুয়ালি, এই লোকেশনটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিও, আর চ্যানেলের সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে। ওকে, আমি এখন চলে এসেছি মেন শহরে, এখানে আরও 2-3টা ডক্টর কল করতে হবে। ওকে, তো এখানে ইতি করছি আজকে ভিডিওটা, রাখছি তাহলে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। আর আবার আসছি আর একটা নতুন ভিডিওতে আগামী পর্বে। চলো।